মোরলা মাছের চচ্চড়ি। তাই মোরলা মাছের চচ্চড়ি করতে গেলে প্রথমত মাছটাকে ভালো করে ধুয়ে এনে তারপর ভাজতে হবে। তাই এখন দেখাচ্ছি ওই ভাজা মাছের সঙ্গে আরও কি কি সবজি মিশিয়ে যে মোরলা মাছের চচ্চড়ি করতে হয় সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু বলে দিন তো। প্রথমত পেঁয়াজ কুচি, হ্যাঁ লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা, জোরে, টমেটো কুচি, আচ্ছা একটু ঝিরি করে আলু কেটে নিলাম, আচ্ছা, একটু বেগুন কেটে নিয়েছি, তারপর আর এটা ডাটা। আচ্ছা কচি ডাঁটা। হ্যাঁ, তারপরে তো যে রকম নুন লঙ্কা আর একটু হলুদ ধনে পাতা দেবো। একটু ধনে পাতাও দিতে হবে, সেটা শেষের দিকে। তাই আপনাদের পুরোটা দেখাবো, একটু দয়া করে ভিডিওটা দেখবেন। একটু সরষের তেলের সঙ্গে একটু কালো জিরে ভেজে নেওয়ার পর 2-4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে কোনো রকম ভাজা করে নিতে হবে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা কোনো রকম অল্প ভাজার পর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এরপর টমেটো কুচি, দিয়ে কোনো রকম একটু নেড়ে নিতে হবে। তারপর ওই কুচি কুচি করে কাটা আলুগুলো দেওয়া হচ্ছে। তারপর আপনার যে কোনো ডাঁটাই আপনি দিতে পারেন, তবে সুরেশ্বরের ডাঁটা ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটা হয়েছে, সেইগুলো ওই আপনার ওই যাবতীয় মশলার সঙ্গে একটু মিলিয়ে নেওয়া হচ্ছে। একটু ভাপাবার জন্য ওইটা ঢাকনা দিয়ে চাপা দেওয়া হচ্ছে, যাতে ওগুলো একটু বয়েল হয়ে যায়। একটু নেড়ে দিলে বয়েলটা ভালোভাবে হবে, তাই একটু নেড়ে নেড়ে দিল, আগে পেছনে করে দেওয়া হলো। চচ্চড়িতে যে সবজিটা না দিলে চচ্চড়ি অপূর্ণ হয়ে থাকে, অসম্পূর্ণ হয়ে থাকে যেটাকে বলে, সেটা হচ্ছে বেগুন। সেই বেগুনটাই এখন দেওয়া হচ্ছে। কেন প্রথম দিকে বেগুনটা দেওয়া হলে একেবারে গোলের গালে ক্ষীর হয়ে যাওয়ার ভয় একটু শেষের দিকে দেওয়া হয়। অন্য সবজিগুলো একটুখানি বয়েল হয়ে গেল, এরপরে বেগুনটা মাখিয়ে তারপর পরের মাছগুলোকে দেওয়া হবে। এই সেই মোরলা মাছের চচ্চড়ি। এবার ওই মাছগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন কে রান্না করছে এবার। এরপর ধনে পাতা অল্প করে ছড়িয়ে পরিমাণ মতন ছড়িয়ে দিতে হবে। মোরলা মাছের তরকারি প্রায় শেষ মুহূর্তে, এবার খুলে দেখা যাক কীরকম ভেতরের অবস্থাটা। কি দারুণ একটা গন্ধও ছেড়েছে, আমার তো জিভে জলই চলে আসছে।
আমরা তো প্রত্যেকেই আমাদের জীবের স্বাদ বুঝে আমরা খাই, কিন্তু যারা এই রান্নাগুলো করে কত কষ্ট করে এই গরমের মধ্যে, তাদেরকেও একটা ধন্যবাদ জানানো উচিত আমাদের। হ্যাঁ, এবার শেষে আপনার ওই কিছু ধনেপাতা রেখে দেওয়া হয়, সেটা ছিটিয়ে দেওয়া হলো। দেখি কি রকম টেস্টফুল হয়েছে কিনা। দারুণ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। নমস্কার।